সৃষ্টি করতেন না। কেন করেছেন? আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আচ্ছা, মুসলিম এটা তো আরবি শব্দ, তাই না? আচ্ছা, মুসলিমের বাংলা মানে কি? যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছা, শুধু আত্মসমর্পণ একটু করবো না এমনটা নয়, এক পা ইসলামে দেবো আর এক পা অন্য জায়গায় দিয়ে রেখে দেবো এমনটা না। ইসলামে যদি প্রবেশ করেন সর্বোত্তম ভাবে নিজের যত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছা যে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, সেই হচ্ছে মুসলিম। মানে আপনি যখন আপনার সমস্ত ইচ্ছা তার কাছে সমর্পণ করলেন, আল্লাহর কাছে, তাই আপনার কাছে কি ওনার ইচ্ছা আছে? আপনার কোন ইচ্ছার মূল্য থাকবে? আপনার কি ইচ্ছা থাকতে পারে যেটা ইচ্ছার কোন মূল্য নাই? আপনি একজনের ইচ্ছেতে চলবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি করতে পারেন তবে আপনি মুসলিম। আর এই জন্য বলি, মুসলিম মানে নিজের পা নিজের ইচ্ছে মতো ফেলাও যায় না, এটা আপনার পা। কিন্তু কোন পা আগে ফেলবেন, কোন ধাপটা আগে দেবেন, এটাও ইসলাম আপনাকে অধিকার দেয় না। যদি নিজেকে আপনি মুসলিম দাবি করেন, যদি নিজেকে গোলাম দাবি করেন। আচ্ছা চাচা, বাথরুমে যখন ঢোকেন কোন পাকে ঢুকে? দেখেছেন বাম পা। আপনি যতই কোটিপতি বাচ্চা হন, ডান পা দেন তো দিতে পারবেন, কিন্তু আপনি কি গোলাম থাকলেন? আপনি রাজ থাকলেন? আপনি ইবাদত করলেন না। বাথরুম থেকে বের হচ্ছেন কোন পাকে করলেন? ডান পা। এবার সরে উল্টে যাচ্ছে, মসজিদে ঢুকবেন কোন পাকে ঢুকবে? বা বের হওয়ার সাথে কোন পা বের হবে? মুসলমানের পা এটা নিজের ইচ্ছে মতো চলতে পারে না। আর আপনি ইবাদত করবেন মন যা চায় এইভাবে ইবাদত করে দেবেন, হয়ে যাবে না। ইসলাম এত সূক্ষ্ম যে কোন হাতের আঙ্গুলের নখ কিভাবে কাটবে ওরার মধ্যে সেটাও আছে, আছে না নাই? আপনি কিভাবে স্ত্রীর কাছে যাবেন, অবাক করা বিষয়, গোপন বিষয়, পার্সোনাল বিষয়। কিভাবে স্ত্রীর কাছে যাবেন এটাও কোরআন হাদিসে আছে, আছে না নাই? আল্লাহ নবী বসে আছেন, আদাউল মুফরাদুল বুখারী হাদিস 676, সেই বুখারীতে এসেছে। তবে আদাউল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিভিন্ন তুরুক নিয়ে যে হাদিসকে জমা করেছে। আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ তিনি চিৎকারে সাহাবীকে বলছেন, লা জালাসা তারিক, খবরদার কেউ রাস্তাতে তোমরা দাঁড়াবে না, বসবে না, কেউ বসবে না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, আরে রাস্তায় তো অনেক বসতেই হয়, আরে আমাদের বেচা কেনা, লেনদেন, আদান প্রদান, দোকান সব কিছু রাস্তায়। রাস্তায় যদি বসা হারাম হয়ে যায়, এটা তো আমাদের কঠিন হয়ে যাবে। আল্লাহ বলছেন, রাস্তায় যদি বসতে চাও রাস্তার হক রক্ষা করো। রাস্তার হক আপনি কল্পনা করতে পারছেন? বাবার প্রতি ছেলের হক আছে, আমরা আলোচনা অনেক শুনেছি। স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, একাধিক আলোচনা শুনেছেন। আপনার প্রতি প্রতিবেশীর একটা হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, জানেন। কিন্তু রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি, এর আবার হক কি? এ আবার কি চায়? আমার কাছে কি চায় রাস্তা? আল্লাহ যখন বলছেন যে রাস্তার অনেকগুলো হক, কমপক্ষে 20খানা হকের কথা সহিহ বুখারী এবং মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ বিভিন্ন সূত্রে আসছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিন শব্দে জমা করেছেন। একটা করে আল্লাহ নবীর পক্ষ থেকে হাদিস বর্ণনা করেছে। আল্লাহ নবী বলছে, রাস্তা যদি বসতে চাও রাস্তার হক রক্ষা করো। রাস্তার হক কি? রাস্তাতে যদি কোনো ক্ষতিকর কোনো পদার্থ করে থাকে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কথা বুঝতে পারলেন মনে হয়? আপনাদের এলাকাতে যে রাস্তা আছে, এই রাস্তা যদি উঁচু নিচু থাকে, উঁচু নিচু আছে, একজন মুসলমান যদি নিজেকে আপনি দাবি করেন সরকার কবে রাস্তা ঠিক করে দিবে, মুসলমান এই অপেক্ষায় বসে থাকবে না। এটা মুসলমানের ইমানি দাবি যে রাস্তায় সমতল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উঁচু নিচু রেখে দিবেন, মানুষ চলতে চলতে উঁচটাকে পড়ে যাবে, এটা রাস্তার হক না। যদি রাস্তাকে যদি সমতল করতে না পারে, এই রাস্তা দিয়ে আপনার জন্য চলাচল উঠা বসা করা বৈধ নয়, এটা রাস্তার হক। আধুনিক মডার্ন সায়েন্স অনুযায়ী বলা হয় এটা হচ্ছে রোড ট্যাক্স। কি বলা হয় কথা বলেন? আচ্ছা, গাড়ি চালান রোড ট্যাক্স লাগে কি লাগে না? আর ইসলামের রোড ট্যাক্স আছে। আমি শুধু কল্পনা করে হাদিসটাকে যখন পড়ি, আপনি এইভাবে হাদিসটাকে মূল্যায়ন করতে পারবেন না। কেন? কারণ 2025 খ্রিস্টাব্দে এই ডিজিটাল যুগ, যেটা হাতের একটা মোবাইল দিয়ে পুরো বিশ্ব জগৎকে আমরা চিনতে পারি, দেখতে পারি, এই যুগে এই হাদিসকে আপনি মূল্যায়ন করতে সেইবার পারবেন না। আপনি চলে যান 1500 বছর আগে, যখন নবী এই কথাটা বলছে ওই সময়তে এই লাইট তো দূরের কথা, হারিকেনের কাঠি আবিষ্কার করতে পারেনি। সেই সময় সাইকেল তো দূরের কথা, সাইকেল একটা ভলিটিভ আবিষ্কার করতে পারেনি। ধুধু প্রান্ত মরুভূমি, শুধু কয়েকটা উট চলাচল করে। রাস্তা হলে পেলেন কোথায়? আচ্ছা বলেন তো, মরুভূমিতে রাস্তা আছে? আর যেদিকে যাবেন মরুভূমি আর মরুভূমি। ওই সময় আল্লাহ বলছে রাস্তার হক রক্ষা করো।
আর ১,৫০০ বছর পর আপনি এসে বুঝতে পারছেন হ্যাঁ রাস্তার একটা হকের প্রয়োজন আছে। ঢাকাতে আপনি চলে যাবেন দেখবেন কত জ্যাম লেগে যায়। ইসলামিক ক্রাইটেরিয়া অনুযায়ী যদি রাস্তার হক যদি কেউ রক্ষা করতো ঢাকা শহর জ্যাম লাগতো? কথা বলেন, কখনো জ্যাম লাগতো না। চিন্তা করে নি, এটাই মরুভূমিতে বসবাস করছে ব্যক্তিটা যেখানে রাস্তার কোনো অস্তিত্বই নেই, আর উনি বলছেন রাস্তার হক রক্ষা করতে হবে। এলাকাতে যদি ঝড় বৃষ্টি হয়, এলাকার তরুণ যুবকদের দায়িত্ব যদি এলাকাতে যদি একটা গাছ ভেঙে রাস্তায় পড়ে যায়, রাতারাতি গাছটাকে কেটে পরিষ্কার করে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা রাস্তার হক। কিসের হক কথা বলেন? যদি রক্ষা না করেন এই রাস্তা দিয়ে উঠা বসা চলাফেরা আপনার জন্য যাই হচ্ছে না। আপনি গা জড়ি করে রাস্তাতে চলাচল করছেন, আল্লাহ বলছে রাস্তার রক্ষা করো। রাস্তায় যদি আগন্তুক কোনো ব্যক্তি, অচেনা ব্যক্তি এসে বলে যে ভাইয়া অমুকের বাড়ি যাবো, কোনো গন্তব্য জানতে চায়, আল্লাহ বলছেন তাকে গন্তব্যকে দেখিয়ে দেওয়া। আপনি ঢাকা শহরে চলে যান, আপনি রাস্তা চেনেন না, আপনি বলুন সেক্টর 5-এ যাবো, কিভাবে যাবো? আপনার জিজ্ঞাসা করতে হয় কি হয় না? আপনি একটা সাধারণ তরুণ যুবককে জিজ্ঞাসা করবেন যে ভাইজান অমুকের বাড়ি থেকে কোন দিকে কিছু বদ চিটিং বা ছেলে আছে, ওরা যদি ডান দিকে হয় বাম দিকে দেখিয়ে দেয়, আছে না? নাই কথা বলেন আছে। কিন্তু আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলছে রাস্তায় বসতে হলে রাস্তার হক রক্ষা করতে হবে। কারণ বোঝা যদি রাস্তায় ভারী হয়ে যায়, নই বলছে বোঝাটাকে হালকা করে দাও। কিভাবে হালকা করবেন? একটা মানুষ রিক্সা নিয়ে যাচ্ছে, অনেকগুলো পাট আছে, ধান আছে, গম আছে, রিক্সা সব উল্টো পড়ে গেছে। আপনি ভদ্রলোক মানুষ, আপনি যদি পাশ কেটে চলে যান, আপনি রাস্তার হক রক্ষা করেনি, আপনাকে নেমে ওই ভ্যানটাকে রিক্সাটাকে আবার ঠিকভাবে তুলে দিতে হবে। কোনো মানুষ যদি বোঝা পড়ে যায় তার বোঝাটাকে তুলে দিতে হবে। এটা রাস্তার হক যদি রক্ষা না করে আপনার জন্য রাস্তাতে চলাচল বৈধ নয়। ইসলাম কত সুন্দর দেখেছেন। মানুষ যারা চিন্তা করতে পারেনি ১,৫০০ বছর আগে, ওই কথা আল্লাহ নবী হাদিসে মুবারাকার মধ্যে তিনি চিত্র দেখে তিনি বলে দিচ্ছেন ঢাকা শহরে যদি প্রত্যেকটা রাস্তার হক যদি পূরণ করা হয়, ঢাকা শহরে লাখ কোটি মানুষ যদি জমাত হয়, তারপরে রাস্তার মধ্যে কোনো জ্যাম লাগবে না। লাগবে কথা বলে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে না, আমরা নিজেরাই এই হাদিসগুলোর প্রতি আমল করি না। আমরা করি না, কি কথা বলে? আমরা করি না। শুধু তো রাস্তার কথা আপনাকে বলছি। মুসলমান যখন নিজেকে দাবি করবে তার মানে কি আপনি একজন গোলাম। যদি পায়খানা চাপায় পায়খানা, যদি হিসু চাপায় মানে প্রস্রাব চাপায়, তবুও নিজের ইচ্ছা মতো আপনি হিসু করতে পারবেন না, পায়খানা করতে পারবেন না। এখানেও নিয়ম আছে, আছে না নাই? আপনার প্রস্রাব চাপিয়েছে, একদম দাঁড়িয়ে রাস্তাতে একদম দিয়ে দিলেন, হয়ে যাবে? আপনি মুসলমান, আপনি পারবেন না। যদি দাঁড়িয়ে থাকেন স্বাভাবিক পরিস্থিতি দাঁড়িয়ে প্রস্রাব করে পারবেন না। কি করতে হবে? বসতে হবে আপনাকে। সুন্দর একটা 5 কোটি টাকা দামের একটা 5 স্টার হোটেলে ঢুকেছেন, যান, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই। আল্লাহ যদি আপনি সামর্থ্য আপনি যে জাকাতের টাকা পরিশোধ করে দেন, আপনার টাকা হালাল, সমস্যা নেই। 5 স্টার হোটেলে গিয়ে খাবেন, না যায় খারাপ না, খান। কিন্তু আপনি বাথরুমে গিয়েছেন, গিয়ে দেখছেন যে বাথরুমটা কিবলার দিকে মুখ করে প্যান্টার বসানো আছে। বলেন তো এই বাথরুম এখন প্রস্রাব পায়খানা করতে পারবেন না? দেখেন, প্রস্রাব করবেন পায়খানা করবেন তাও নিয়ম নীতি আছে। ইচ্ছা মতো আপনি প্রস্রাব পায়খানা করে দিবেন, এটা হবে না। আচ্ছা, বাথরুমে ঢুকেছেন, এমনি বাইরে যখন আমাদের হাঁচি আসে, চাচা আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। বাথরুমে বসেছেন, হাঁচি চলে এসেছে, কি করবেন? বলতে পারবেন না। আপনি আমাকে বাথরুমে বসে আছেন, আমি অনেক বড় আল্লাহ বলি, আমি কোরআন মাজিদকে চিকিৎসা করে তাহলে করতে শুরু করেছেন, করতে পারবেন? কথা বলেন। একজন ব্যক্তি রাস্তার উপরে প্রস্রাব ফেলছে, রাস্তার উপরে বসে বসে প্রস্রাব ফেলছে, আপনি যাচ্ছেন, আপনি সালাম দিতে পারবেন? সেই সাথে সালাম দিতে পারবেন না। ইবনে মাজাহ স্পষ্ট হাদিস আছে, কেউ যদি প্রস্রাব করে বা পায়খানা করে স্ট্যান্ডে বসেছে, দেখা জানা বাজার করে, তাকে আপনি সালাম দিতে পারবেন না। কেউ যদি ভুল বশত দিয়েও দেয়, তাহলে যে প্রশ্ন পায়খানা করছে তাৎক্ষণিক উত্তর দেবে না, তার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে অ্যান্সার করবে। তার মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি, ভাইজান এটা ইসলাম। যখন নিজেকে মুসলমান দাবি করছেন, তার নিজের কোনো ইচ্ছা করে 5 পয়সা মূল্য নেই, প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছা মতো করা যায় না, এটার নামই হচ্ছে ইসলাম। কিন্তু আপনি অনেক কিছু করে দেন, মন যা চায় তাই করে দেন। আর চাচা আছে অনেকে, আরে বাবু এতদিন ধরে চলছে, করলে ক্ষতি কি, ভালোই তো কাজ, খারাপ কিসের? এমন সব যুক্তি দেওয়া হয় কি হয় না? এমন যুক্তি আছে না নাই? আরে এতদিন ধরে সমাজে চলছে, তোমরা নতুন ডিজিটাল হুজুর এসেছো, ইয়াং ইয়াং হুজুর এসেছো, দিয়ে বলছে এটা যায় না, এটা বেদাত, এটা শুনি, এই গৌরব করতে শরীয়তকে তোমরা ছোট করে দিচ্ছ। ভাই এমন হুজুর আছে না নাই? করে কি করে না? আহলে হাদিসকে অনেকে বলে এরা হচ্ছে নামাজ চোর।
বলেন না ভাইজান? আপনার বাংলাদেশে একজন আসে আমার কিউট বয়, উনি একটা আলোচনা বলছে যে আলে হাদিস আছে নাপিত। কি বলেন তো? নাপিত। তো কেন নাপিত? ওইটা 20 টাকার টাকা রেখে 8 টাকা করে দিয়েছে, 3 টাকার ভিতর ছিল করে দিয়েছে 1 টাকা। এইভাবে কিছু মাসালাকে সামনে রেখে বলছে যে আলে হাদিসরা এরা নফলটাকে বাদ দিয়ে দেয়, তাই এরা নামাজ চোর এবং এরা নাপিত। আমি তাকে বলেছিলাম বল আহলে হাদিসরা যদি নাপিত আর যদি তারা যদি নামাজ চোর হয়, তো নামাজ তো আল্লাহর সঙ্গে জড়িত বা কার সঙ্গে জড়িত বা কার সঙ্গে জড়িত বা কেউ যদি সুন্নাত বা নফল নামাজ না পড়ে সে তো কাফের আর হচ্ছে না, সে ইবাদত করেনি, করেছে কম করেছে, এটা আল্লাহর সঙ্গে জড়িত বা। একবার যদি আমি তওবা করিনি আল্লাহকে ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু দেখা তোমরা যারা আমাদেরকে নামাজ চোর বলছো, তোমরা যে গরিব মিসকিনের খাবার চোর। কিভাবে বলেন তো চাচা? রমজান মাসে 30টা রোজা করে আর 20 টাকা করে তারাবি বলছে, আমরা করছি 8 টাকা, তার জন্য বলছে আমরা নামাজ চোর। তো যখনই তারাবি শেষ কি ফরজ হয়? ফিতরা। সহিহ বুখারী 503 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে 1 সা। পয়সা কথা বলেন 1 সা। সমাজে তারা কত দেয়? যারা 20 টাকা করে তারা কত দেয়? 1/2 সা। তাহলে বোঝা গেল আমরা দেখছি 1 সা, তোমরা হচ্ছে 1/2 সা। তো এই যে ফিতরার যে খাদ্য বস্তুগুলো এটা কাদের হয়? গরিব মিসকিন মানুষের। আরে মিসকিন গরিবের, মিসকিনের খাদ্যকে ডাকাতি করে চুরি করবে, আমাকে বলছে আপনাকে নামাচ্ছ। এই খাবারগুলো কার হক? বান্দার হক। বান্দার হক কেউ যদি মারে আল্লাহ ক্ষমা করবে? তো আমরা তো আহলুল হাদিস, আমরা নামাজ নেবে কম করেছি তাদের যুক্তি দিয়ে, তাই না? তো আমরা যদি আল্লাহ কাছে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু যারা খাবার চুরি করছে গরিব মিসকিন মানুষের, একটাকে হাদসা বানিয়ে দিয়েছে, এরা বান্দার হক চুরি করেছে, বান্দার সঙ্গে বেঈমানি করেছে, তাদেরকে আগে জবাব রেডি করতে হবে। আমরা তো আল্লাহর হকের সঙ্গে আমাদের জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে, আমিন। আচ্ছা, আপনাদের এলাকাতে ফিতরা দেন চাচা? আরে কি দিয়ে ফিতরা দেন? সমাজে টাকাও দিই, আলহামদুলিল্লাহ, টাকাও দিই, চালও দিই। এখন টাকা বেশি ভালো না চাল বেশি ভালো? তো টাকাটা বেশি ভালো, এটা তো আপনার দাবি। টাকা বেশি ভালো, কেন বেশি ভালো? বলতে দেখেন, আপনি যদি একটা মিসকিন মানুষকে ঈদের আগের দিন যদি সবাই যদি চাল ডাল দেন, তোর বাড়িতে তো চাল ডাল তো লোড হয়ে গেল। এখন ওই মিসকিন মানুষের দরকার মাংস কেনার, একটা জামা কেনার, তো চাল ডাল দিয়ে কি আর মাংস টাংস কেনা যায়? অতএব আপনি যদি মিসকিন মানুষটাকে টাকা দিয়ে দেন, ও যা মন চায় ও তাই কিনবে। এখন বলেন কোনটা ভালো? টাকাই ভালো, তাই না? মাশাআল্লাহ, আপনারা খুব ভালোই বুঝেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, কুরবানির সময়, কুরবানির যে সময়তে এলাকাতে কুরবানি হয় কি হয় না? তো কুরবানির সময়তে গরিব মিসকিন মানুষের বাড়িতে 20 কেজি 30 কেজি 50 কেজি গোস্ত হয়ে যায় কি যায় না? এখন গরিব ফকির মিসকিনের বাড়িতে কি ফ্রিজ আছে? কথা বলেন, আছে? এখন আমি যদি বলি আচ্ছা বাবা সব ঠিকই আছে, কুরবানির সময়তে গোটা পাড়াতে 40টা ছাগল আছে আর 10খানা গরু আছে, এখন আমি এসে যদি ফতোয়া দিয়ে দিই আপনাদের দৃষ্টিকোণকে সামনে রেখেছি, ভাইজান এবছরে কুরবানি আমরা 20খানা গরু দেবো, 20খানা রেখে দেবো, আর 10খানা আমরা ছাগল দেবো, বাকি 30খানা ছাগল রেখে দেবো, টাকা বিক্রি করে যে টাকা হবে গরিব মিসকিন মানুষকে একটা ভাগ দিয়ে দেবো, কুরবানি হবে? তো কুরবানিদের দিন শুধুমাত্র গরু গোশত খাবে নাকি? মশলা দিতে টাকা লাগবে না? জামা কাপড় লাগবে না? তো তাছাড়া আপনি ঈদুল ফিতরে এগুজ বুঝলেন, তবে ঈদুল আজহা কুরবানি ঈদের সময় এগুজ কেন বুঝলেন না? কেউ যদি এই যুক্তি দিয়ে বলে অতএব এত কুরবানি দেওয়ার কি দরকার হবে বাবা? গরিব মানুষ কি শুধু কাঁচা কি শুধুমাত্র কুরবানি মাংস খাবে? সরিষার তেল তো কিনতে হবে, মশলাপাতি তো কিনতে হবে, আর 40-50 কেজি মাংস চলে যাচ্ছে, ওর বাড়িতে তো ফ্রিজ নেই। তো এত অপচয় না করে আমরা অর্ধেক কুরবানি দেবো আর অর্ধেককে বিক্রি করে গরিব মিসকিন মানুষদের টাকাটাকে বন্টন করে দেবো। এখন কুরবানি হবে না বাতিল? আপনার ফিতরা যে যুক্তি গেল, আপনি যে বললেন যে ফিতরা আল্লাহ নবী তিনি ফরজ করেছেন, বুখারী 503 নম্বর হাদিস, যে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন তাম খাদ্য দ্রব্য দিয়ে, আর আমরা এটাকে পরিবর্তন করে নিজেদের সুবিধার্থে আমরা করে দিলাম টাকা। করেছি কি করি নাই? তো এটা যদি কুরবানি ঈদের সময় এই ঠিক এইভাবে পাল্টে দিই, কুরবানি হবে? মনে রাখবেন ইবাদত হচ্ছে তাওকীফি, এর মধ্যে কোনো পরিবর্তন কোনো অদল-বদল চলে না। যতটুকু আছে যেভাবে আছে যে সময় আছে ততটুক সেইভাবে সেই সময় করাটাই ইবাদত।
সময়ের যদি পরিবর্তন ঘটে যায় তারপরে সেটা ইবাদত হবে না, নেকি তো দূর কি বা গুনাহ হবে। চলেন কয়েকটা উদাহরণ দিই। 5:58 ইফতারের সময় আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি সে বলছি আমি কি কেটুকু মানুষ নাকি? আজকে 5:58 6টার দিকে ইফতার করবো না, আর 2 ঘন্টা আমি সিয়াম রাখবো না, রাতে 8টার দিকে ইফতার করবো। চাচা আমার রোজা হবে? কি হবে চাচা? আমি যে 2 ঘন্টা অতিরিক্ত থেকেছি, যে এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? আরে বাহ্যিক দিক থেকে ভালোই মনে হচ্ছে, কিন্তু যেহেতু শরীর তোমাকে পারমিশন দেয় না, আপনি যদি 2-3 ঘন্টা এক্সট্রা যদি করেন তারপরে ভালো জিনিসটা হলো না। কেন? মা আতাকুম রাসূলুহু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু দিয়েছে অতটুকুই গ্রহণ করা যায় না, যতই ভালো হোক সেটাকে গ্রহণ করা যাবে না। সূরা হাসর 59-1 মিডিল অংশ। এতটুকু যদি বুঝে নেন তাহলে সমাজের মধ্যে এই ইবাদত নিয়ে যত দ্বন্দ্ব মারামারি সবগুলো অটোমেটিক আপনি বুঝে নেবেন। ইসলাম মানার আগে কিছু অসুল মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। চাচা বলেন তো, আপনি যে ফিতরা দেন, কেন ফিতরা দেন? জি, ফিতরা কেন দেন? ফিতরাদের হাকিকাতের উদ্দেশ্য কি? মানুষ মনে করে যে রোজায় আমরা যে ফিতরাটা দিচ্ছি এটা গরিব মানুষের সহযোগিতা, আমরা গরিব মানুষকে সহযোগিতা করলাম, হেল্প করলাম, মানুষের মাথায় এটা ঢুকে আছে। অবশ্যই এটা একটা উদ্দেশ্য, তো মুখ্য উদ্দেশ্য এটা নয়। সুনান আবু দাউদ 1615 নম্বর হাদিস এবং 31 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে তোমাদের উপরে যাকাতুল ফিতরকে আমি ফরজ করলাম এই জন্য যে তোমরা একটা মাস রোজা তোমরা সিয়াম রেখেছো, এই নামাজ এই রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে এই যে ফিতরা, এই ফিতরা দেওয়ার মাধ্যমে ও রোজার ত্রুটিগুলোকে পূর্ণতা দান করবে, মানে এটা কাফরা হয়ে যাবে। চাচা রোজা আছে মিথ্যা কথা বলেছেন, এতে রোজা বাতিল হয় না, কি হয়? রোজা ত্রুটি হয়ে যায়। ভাই রোজা আছে, গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজে চ্যাট করে ফেলেছো, হারাম করেছো, এর জন্য গোটা রোজা বাতিল হয়ে যায় না। কি হয়? রোজার মধ্যে ত্রুটি প্রবেশ করে, তো রোজা করতে করতে অনেকগুলো আমরা গোনা করে ফেলি। চোখের জেনা হয়ে যায়, হাতের জেনা হয়ে যায়, মিথ্যা কথার ক্ষেত্রে বলে যান, অর্থাৎ আব্বা মার সঙ্গে উঁচু বলে কথা বলে যান, মানুষের সঙ্গে বাজে বিহেভ করেন, আছে না নাই কথা বলেন? সে এই কাজের জন্য আপনার গোটা রোজাটা বাতিল করে না। আল্লাহ রহমান, তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। আল্লাহ গোটা রোজাকে বাতিল না করে রোজার মধ্যে যদি ত্রুটি দেখা যায়, এই জন্য 1 মাস রোজা করার পরে নবী বলছেন ফিতরাকে ফরজ করলাম, ফিতরা আদায় করো, এই ত্রুটিপূর্ণ রোজাগুলোকে পূর্ণতা দেবে। এখন বলেন তো, আপনি রোজার ফিতরার উদ্দেশ্য হচ্ছে আপনার রোজাকে পূর্ণতা দান করা, গরিব মিসকিন মানুষকে যে আপনি হেল্প করবেন, এটা মুখ্য উদ্দেশ্য নয়। এটার জন্য দান আছে, নরমাল সাদকা আছে, এর জন্য যাকাত আছে, কথা বুঝতে পারছেন? এখন আপনি কি কনফার্ম যে আপনার রোজা 100 পেয়ে গেছেন আপনি? জি। আচ্ছা, যখন রোজা আছে শেষে কি থেকে দূরে থাকেন? খাবার থেকে না টাকা থেকে? খাবার থেকে দূরে থাকেন। তো রোজা যদি কাপড়া হয় কি দিয়ে দিতে হবে? যুক্তি কি বলে আপনাকে? আচ্ছা, একজন মানুষ যখন ফিদিয়া আদায়, একটা বার্ধক্য মানুষ 70-80 বছর হয়ে গেছে, সে রোজা করতে পারছে না, আগামী বছর পারবে কোনো সন্দেহ আছে, এখন এই ব্যক্তি রোজা করবে না ফিদিয়া দেবে? ফিদিয়া দিবে। তো ফিদিয়া কি দিয়ে দিতে হয়? কোরআন কি বলছে? ফিদিয়া তো খাবারের কথা বলছে। তো রোজার কাফারা হচ্ছে এই ফিতরা। তো ফিতরা কি দিয়ে দেবেন? আর যে বলেন কি দিয়ে দেবেন? যতগুলো যুক্তি দেওয়া হয় এই যুক্তি আসলে যুক্তিই না, কোরআন হাদিস স্পষ্ট যেগুলো দলিল আছে সেই যুক্তি এখানে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তারপরে যে যুক্তিগুলো দেয় সেই যুক্তিগুলোকে আমি এগুলোকে বাতিল হিসেবে ঘোষণা করলাম, আমিও যুক্তি দিয়ে, কিন্তু যুক্তিগুলো তো দলিল না। অনেকে বললো হুজুর দেখেন, এই যে আমরা ফিতরা যে দিচ্ছি, এতগুলো খাবার দিলে গরিব মিসকিন মানুষ নিতে আসে না। তো তোমাকে কে বলেছে যে গরিব মানুষ তোমার বাড়িতে এসে ফিতরা নিয়ে যাবে? ফিতরা দায়িত্ব গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া। চাঁদ যখনই উঠবে গরিব মিসকিনের মানুষের বাড়ি থেকে ফিতরা পৌঁছে দেবেন। ও ভিখারি বলে আপনি যে তাকে বাড়িতে আসতে বলে এমনটা নয়, এটা আপনার দায়িত্ব, এটা আপনার ইবাদত। আপনার রোজাকে ঠিক করার জন্য গরিব মিসকিন দেখে দেখে তার বাড়িতে পৌঁছে দিতে হবে।
এখন গরিব মিসকিন মানুষের বাড়িতে পৌঁছে দেন তো, কোন গরিব মিসকিন মানুষ আছে যে আপনার চাল ডাল নিবে না, একজনকে দেখাতে পারবেন না। কারণ লকডাউনের সময় কত মানুষ চাল ডাল দিয়েছেন, এখন তার টাকা দিয়েছেন নাকি? আপনি বলছেন এত চাল ডাল দিলে কি করবো, তো গরিব মিসকিন মানুষকে লকডাউনে কি দিয়েছেন? কি দিতেন কথা বলেন? চাল ডাল এগুলোতে দিয়েছেন, তখন তো তাকে টাকা পয়সা দেন নাই। আপনি যত যুক্তি ব্যবহার করেন না কেন, ইসলাম এই যুক্তিগুলোকে গ্রহণ করে না। আর যুক্তিরও পাল্টা যুক্তি আছে না নাই? আছে। কিন্তু ইবাদত এটা তাওকীফি, এটা কোনো পরিবর্তন চলে না। যদি ওই যুক্তি হয় তাহলে কুরবানির টাকা দিয়ে কুরবানি করা যায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আমরা বুঝলাম ইবাদত মানে আল্লাহর দাসত্ব করা, গোলামি করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মিনাজুস সুন্নাতিন নববিয়্যা দ্বিতীয় খণ্ডের 28 নম্বর পৃষ্ঠাতে যে ইবাদতের দুইটা রূপ। কয়টা রূপ চাচা? কয়টা রূপ? দুইটা রূপ। এক, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে এইগুলোকে গ্রহণ করে নেওয়া, এটার নাম ইবাদত। উদাহরণ, আকিমিস সালাত, তোমরা নামাজ পড়ো। কেউ যে নামাজ পড়ে ইবাদত না? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। এখন কেউ যদি যাকাত দেয় ইবাদত না? কেউ যদি হজ করে ইবাদত না? ইবাদত। কিন্তু একইভাবে আল্লাহ যা নিষেধ করেছে, নিষেধ থেকে দূরে থাকার নামও ইবাদত। এটা কিন্তু খুব কঠিন। নিষেধ থেকে দূরে থাকা এটাই ইবাদত। আপনি যেমন যাকাত দিচ্ছেন এটাই ইবাদত। আপনি সুদ খাবেন না, এটা কি? এটাও ইবাদত। আপনি জানেন আপনার এলাকাতে সবাই সুদ খায়, আপনি খুব গরিব মানুষ, আপনাকে যে টাকা নেই, একটা দোকান দেবেন, কিন্তু আপনি এটাও জানেন বউটাকে নিয়ে যদি ব্যাংকে চলে যান, ব্যাংক আপনাকে 10-20 হাজার টাকা লোন দেবে। দেওয়া হয় কি হয় না? কথা বলেন। আপনি জানেন যে ব্যাংকে যদি আমার বউ আর মেয়েকে নিয়ে চলে যায় 20 হাজার টাকা লোন পাবো, একটা দোকান করতে পারবো। এখন জানা বোঝার পরে আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। আমার নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ, আপনি একাই সেই সমপরিমাণ পাপ করছেন। আল্লাহ এই জেনার মতো পাপ আমি করতে চাই না। আমি সুদে অর্থনীতি নিয়ে আমি ইনকাম করতে চাই না। শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের সেই বক্তব্য আপনার কানে বেজে উঠেছে। কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তোমাকে কে কম দিয়ে বিয়ে করতে বলেছে? তোমার যদি টাকা পয়সা না থাকে, তুমি দিনাজপুর শহরের স্টেশনে গিয়ে তুমি কলা বিক্রি করে খাও, চকলেট বিক্রি করে খাও। তোমাকে বড় ব্যবসায়ী করবে কেউ বলেছে তুমি চকলেট বিক্রি করে খাও? এই বক্তব্য কানে বেজে উঠেছে। আপনি ব্যাংকে সুদযুক্ত অর্থনীতি না নিয়ে আপনি বাইরে চলে এসে চকলেট বিক্রি করে খাচ্ছেন। এখন বলেন এটা ইবাদত কি ইবাদত নয়? কিন্তু মানুষ এটাকে বুঝে না। মানুষ মনে করে নামাজ পড়ছে, হজ দেখাচ্ছে যে এগুলো ইবাদত, কিন্তু আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে এই নিষেধ থেকে দূরে থাকা এটাও তো ইবাদত। অনেকে বুঝতে চান না। আচ্ছা, গোটা জান্নাতে যখন নবী আদমকে আল্লাহ বললেন জান্নাত তোমার চাও, যা মন চায় খাও, পান করে যা ছাতাই করো, তবে গাছের কাছে যেও না। নিষেধ কয়টা? জায়েজ কয়টা? গোটা জান্নাতে যা আছে সব জায়েজ। আল্লাহ হারাম করেছে কি? মাত্র একটা। নবী আদম সালাম কি করেছিলেন? তিনি ওইখানে গিয়েছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে আদম সন্তান আমাদেরকে যেটা নিষেধ করে বলে সেইটাই করবো। আর এই নিষেধ থেকে বেঁচে থাকা এটা খুব টাফ বিষয়। নামাজ পড়া যত কঠিন, এর চাইতে বিড়ি করে বিড়ি ছেড়ে দেবে আজকে, এটা তার চাইতে অনেক বেশি কঠিন। এখনই যদি বলা হয় যে আমরা নামাজ পড়বো জামাত করে, এখন যদি বলা হয় চলো, হুজুর যখন বলছে পড়িনি কি আর হবে, কিন্তু এখনই যদি বলা হয় যে ভাই তুই ভাত টাত খাবি, এখন পেট ভরে ভাত খাইয়ে দেবেন, তুই বলবেন তোর বিড়ি দেবো না, দেখবো পাগলা কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছে, কোথায় বিড়ি পাই বিড়ি পাই। আচ্ছা না, এই কথা বলেন। মানে ইবাদত যেটা আল্লাহ জায়েজ করেছেন এটা যত সহজ, আল্লাহ যেগুলোকে হারাম করেছে হারাম থেকে বেঁচে থাকা তার চেয়ে অনেক বড় কঠিন। কঠিন কি কঠিন না? এই জন্য অনেক চাচাকে দেখবেন, চাচা 60 বছর বয়স হয়ে গেছে, চাচা আপনাকে দেখা যায় আপনি এখনো জর্দা পান খান, আছে না নাই? এখন হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়, যাতে এখন এটাকে পরিত্যাগ করতে পারে নাই। তার মানে বুঝতে হবে চাচার কাছে ফজরের সময় উঠে মসজিদে আগে গিয়ে জামাতে নামাজ পড়া কঠিন কাজ নয়। চাচার কাছে এই হারাম জিনিসটা জর্দাকে ত্যাগ করে দেওয়া এটা চাচার কাছে অনেক কঠিন কাজ। কঠিন কি কঠিন নয়? অনেকে আবার বলে দেখেন হুজুর আপনারা এগুলোতে বেশি বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেন। অনেক হুজুর আবার এক ধাপ এগিয়ে বলে যে এই তোমরা আহলুল হাদিস যারা আছে তোমরা বিড়ি সিগারেট জর্দাকে হারাম বলো, দলিল কোথায়? বিড়ি যে হারাম এই কোরআন মাজিদে কোন আয়াত আছে? চ্যালেঞ্জ করলাম, বিড়ি যে হারাম কোরআনের মধ্যে কোনো আয়াত নাই।
জর্দা যে হারাম কোরআন মাজিদে জর্দার নামও নাই। এরকম করে হুজুর কোথাও দেয় কি দেয় না? আচ্ছা বলেন তো এই হুজুর গুলো বিড়িকে হারাম করতে কেন চায় না? কারণ হুজুর নিজেই মাতাল, হুজুর নিজেই জর্দায় আসক্ত আছে। হুজুরের জর্দা ছাড়া 2টা ঘন্টা তার চলে না। আরে ও জুমার খুতবা দেওয়ার আগে সে জর্দা খায়, একদম মসজিদের ধাঁটিতে বসে বসে ও গুল গোষ্ঠী আসে না নাই কথা বলে। এই হুজুর কি এই জিনিসগুলোকে হারাম বলবে? হুজুর যদি একবার বলে যে গুলি খাওয়া হারাম, মুসল্লি তো কম না, মুসল্লির সঙ্গে সে হুজুরের কলারটাকে ধরবে, হুজুর আপনি যে বললেন বিড়ি খাওয়া হারাম, কিন্তু আপনি যে জর্দা দিয়ে পান খাচ্ছেন, আমি তো বিড়িকে মশলা এটা আগুন জ্বালিয়ে আমি তেল টান মেরে আমি বাইরে বের করে দিয়ে উড়িয়ে দিই, কিন্তু আপনি যে রস চিবিয়ে চিবিয়ে খান, তো আমি যদি হারামি হই আপনার 14 দুষ্টি হারাম বলবে কি বলবেন? কথা বলেন। এই জন্য অনেক হুজুর আছে বিড়ি সিগারেট জর্দা হারাম বলতে চায় না। কি বলে জানেন? মুকরু, মানে ঠিক করে বলবেও না, মানে শব্দ মাকরু, মাকরু বলতে চায় না, মুকরু। আচ্ছা মাকরু মানে কি জানেন? মাকরু মানে খারাপ। তো হুজুর কি খায়? হুজুর খারাপ খায়। মানে আরবিতে একটা করে শব্দ বলে দিলে আপনি ভাবছেন হারাম যেহেতু বলেনি, মুকরু মাকরু বলেছে, ভালো কিছুই হবে যেহেতু আরবিতে বলেছে। মানে বাঙালি তো আরবি মধ্যে তো বলা তো আছে। আপনার যদি কাউকে গালিগালাজ কিস্তি করতে মন চায়, কম্পিউটার দোকানে চলে যাবেন, 1 পৃষ্ঠা গালিগালাজ লিখে দেবেন, লিখে নিয়ে ওই ব্যাটার যার সঙ্গে আপনার ঝামেলা আছে তাকে হাতে দিয়ে দিবেন, ও আবার ধরবে এখন দিদি কেন, এখন আমার কিছু করা নেই, ওটা বলে সে ভাস করে চুমু দিয়ে বুক করে রেখে দেবে, ওকে গালি দেওয়া আসতে বলতে কি আছে কথা বলে। মানে ও আরবি পেলেই মনে করে কি না কি, আর একটু যদি ব্যাপারটা আরবি পায় ও ভাববে যে বরকতের কোনো দোয়া লেখা আছে দোকানের সামনে ঝুলে, ও ভাবছে আজকে কাস্টমার অনেকগুলো বেশি আসবে। আসে না নাই কথা বলে? মানে বাঙালির মধ্যে একটা সমস্যা, মানে আরবিতে কিছু বলেছে মানে এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, 2-4টা আরবিতে গালিগালাজ করে দেন, বলবে আলহামদুলিল্লাহ। এমন লোক দেখা থাকি যায় না। বহুত দিন পূর্বে একটা গল্প বলেছিলেন একজন আমাদের সাহাজ, যে এক বাঙালি সৌদি আরবে কাজ করতে গিয়েছে, দীর্ঘদিন কাজ করেছে, যে বাঙালি মানুষ তো বাঙালি, ও তখন গিয়ে দেখছে আরবে সব আরবিতে ভাষার সমস্ত কথা বলে, ওই ট্রেন পরিষ্কার করে সেও আরবিতে কথা বলে, যে উঠ চলে সেও আরবিতে কথা বলে, ইমাম সাহেব সেও আরবিতে কথা বলে। ও তখন টেনশনে বলে সবাই আরবিতে কথা বলে, ও বাঙালি কিছুই বুঝে না। যখন ফজরের সময় আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ বুঝেই তো পেয়েছি বাংলা। ওবার গ্রামে এসে দেখেন সবাইকে বলছে এই সৌদিতে কি দেখলি, ওটা সবাই আরবিতে কথা বলে, ওটা কোনো কেউ বাংলা বুঝে না। তো হ্যাঁ একটা জিনিস বাংলাতে দিয়েছি কি, ওটা আযান আর ফাতিহা। মানে ওই আযান করতে গিয়ে শুনে শুনে ও ভাবছে আযানটা এটা বাংলা, মানে এটা তার কাছে মনে হয়েছে যে না এটা তো শুনেছি। তো বাঙালি আমাদের অনেকের সিস্টেম এরকম। আর কিছু কিছু মূর্খ মানুষ আছে, ও আবার কোনো বাবুকে দিয়ে দেখে যে ইংরেজি পড়ছে, ভাবতে ভাবতে বাপ ব্যারিস্টারের বাচ্চাই, মানে ইংলিশ পড়লে ভেবে নেয়, মানে ইংলিশ পড়তে পারলে বলতে পারলে ভেবে নেয় একজন ব্যারিস্টারের বাচ্চা। তো এমন আছে না নাই? এই যে বাঙালিদের মধ্যে দুর্বলতা। চাচা হুজুর যে বলেছেন মাকরু, মাকরু যদি মিসবাহ লুগাত করে দেখেন, লিসানুল আরব করে দেখেন, যে কোনো ডিকশনারি আরবি টু উর্দু, আরবি টু বাংলা, আরবি টু ফার্সি যা ইচ্ছা আপনি খুলে দেখেন, মাকরু শব্দের অর্থ খারাপ, মাকরু শব্দের অর্থ ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। বলেন তো মাকরুর একটা বাংলা শব্দ হলে ভালো দিলেন? তো হুজুর যেরকম মাকরু বলে জর্দায় খায়, হুজুর কি খেলো তাহলে? খারাপ খেলো, ক্ষতিকর জিনিস খেলো, মানে হুজুর খারাপ জিনিস খায়। এক কাজ করবেন, হুজুরকে বাড়িতে দাওয়াত দিবেন এবার জুমার দিনে, যে 3 দিন আগেকার বাসি ভাত যেটা খারাপ হয়েছে সেটা খেয়ে দেবেন। বলে হুজুর আপনার জন্য স্পেশাল ডিশ, কি ডিশ? সব মাকরু খাওয়া, পচা ডাল, পচা মাছ, মাংস যা আছে সব পচা, মানে ক্ষতিকর খারাপ। বলে এটা মাকরু আপনার জন্য খান, আপনাকে ভালো যতনে খাবার খাওয়ায় না কেন, আমি যদি নাটক থেকে কাঁচা গোল্লা নিয়ে আসি, আর যদি টাঙ্গাইল থেকে চমচম নিয়ে আসি, বগুড়ার যদি স্পেশাল দই নিয়ে আসি, আর আপনাদের এলাকায় যদি মাছ মাংস দিয়ে হুজুরকে পেট পুরে খাওয়া যান, হুজুর তারপরে তৃপ্তি দিয়ে উঠে না, হুজুর যতক্ষণ না মাকরু খাচ্ছে। তো হুজুরকে প্রথম থেকে শেষ পর্যন্ত করে মাকরু দিয়ে দেয়, কারণ মাকরুদাকে খাওয়া লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কি করে সব মাকরু দেয়। হুজুর কত মাকরু দিতে পারে দেখা যায়। আচ্ছা আপনাদের মধ্যে কে কে বুড়ি খান একটু হাত তোলেন তো দেখি। জি না, বিড়ি স্মোক দোকান বুড়ি শুনেছেন নাকি আপনারা? চাচা স্মোক বিড়ি দোকান কে কে খান? সিগারেট
জর্দা, আলাপাতা, ফেন্সিডিল, সোরেস, কেউ নাই? আল্লাহর ওলির ভাই তোরা এই কোথায় আমাকে মাহাতুল করতে নিয়ে আসলেন? অসুস্থ মানুষের জন্য ডাক্তার দরকার, আপনার তো সুস্থ মানুষ, আপনার জন্য ওয়াজ করা দরকার নেই, সব আল্লাহর ওলি। আচ্ছা, একজন আমাকে হচ্ছে হুজুর আপনার কি যে বলেন, আরে বিড়ি খাওয়া কেন হারাম হবে? আরে সকালবেলা যদি বিড়ি না খায় আমার পেটই ক্লিয়ার হয় না। এরকম অসুখ আছে নাকি যে বিড়ি না খেলে সকালবেলা আপনার মানে বের হয় না?